26-এর ভোটে পরিবর্তনের ডাক দিলেন কার্তিক মহারাজ। হিন্দু হিতে যারাই কথা বলবে তাদেরই সমর্থন জানানোর আহ্বান জানালেন হিন্দু সন্ন্যাসী। অন্যদিকে নাম না করে ফিরহাদ হাকিমকে কড়া আক্রমণ করলেন নির্গুণানন্দ মহারাজ। যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে, যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে, সেই দলেরকে আমরা ভোট দিতে বলবো। 26-এর ভোট হিন্দুদের অস্তিত্ব রক্ষার ভোট, বাংলায় সনাতনী সংস্কৃতি রক্ষার ভোট। সে কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের হিন্দুদের জোট বাঁধার বার্তা দিলেন কার্তিক মহারাজ। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। কেউ 30% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, তো কেউ বলছেন মুসলিম না হলেই সে দুর্ভাগা। তৃণমূলের দাপুটে মন্ত্রী বিধায়করা যখন বিদ্বেষ আর হিংসার রাজনীতি করছেন, তখন পাল্টা পথে হিন্দুরাও। যখন ফিরহাদ হাকিমের কথা বলছে, যখন হুমায়ুন কবিরের কথা বলছে, যখন সিদ্দিকুল্লাহর কথা বলছে, তখন আমি সন্ন্যাসী কার্তিক মহারাজ আমি রাস্তায় নেমেছি। সেদিন থেকে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান বলছেন, সনাতন ঐতিহ্য টিকিয়ে রাখতে সময় এসেছে রুখে দাঁড়ানোর। সরকার পরিবর্তনের জন্য কি আপনি রাস্তায় নামবেন? নিঃসন্দেহে আজকে আমি বাঙালিকে বলবো, আমার ধর্মের উপর আক্রমণ এসছে, আমি বলবো এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন কি করবেন। সারা রাজ্যে বলার কোনো অধিকারও নেই, এখতিয়ারও নেই। উনি কি ডাক দিলেন না দিলেন তা দিয়ে হিন্দু মুসলমান কেউই প্রভাবিত হবে না। এদিকে হুগলির পুরসুরায় অনুষ্ঠিত হলো সহস্র কণ্ঠে গীতা পাঠ। আশীর্বাদ দিতে পারেন, প্রত্যেকেই গুরুত্বনি দেবেন। যেখান থেকে নাম না করে ফিরহাদকে চ্যালেঞ্জ ছড়েন নির্গুণানন্দ মহারাজ। আজকে অনেকে আমাদের দাওয়াত দিচ্ছেন যে দাওয়াতে ইসলাম, আমরা আসুন, আমাদের ধর্ম কত সুন্দর দেখতে আসুন। যিনি বলছেন তিনি একজন ব্রাহ্মণ বাড়ির সন্তান, আমরাও তাকে দাওয়াত দিচ্ছি। সন্তরা একটা পৈতে তৈরি করে আমরা বসে আছি। দেওয়াল লিখন কি পড়তে পারছেন মমতা ব্যানার্জি? যেভাবে হিন্দু সমাজ জেগে উঠছে, তাতে 1.5 দশক পর আগামী নির্বাচনে কি পালা বদল দেখতে চলেছে বাংলা? তুষার বিশ্বাস ও সৌরভ রায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। মালদাতে বিজেপির মিছিল আটকানোর জন্য মোতায়েন করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার। রীতিমতো হেলমেট পরে লাঠি হাতে রণসজ্জায় সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু এখানেই প্রশ্ন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামলাতে পারে সিভিক ভলেন্টিয়ার? তাহলে কি আদালতের নির্দেশও মানছে না মমতার পুলিশ? মাথায় হেলমেট, হাতে লাঠি, যেখানে স্ট্যান্ডিং কোর্টের রায় আছে, হাইকোর্টের রায় আছে যে কোনোভাবেই সিভিক ভলেন্টিয়ারকে ল অ্যান্ড অর্ডার মেনটেনে ব্যবহার করা যাবে না। অশান্ত মোথাবাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে পুলিশি বাধার মুখে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই নিয়ে রাজ্য রাজনীতি যখন সরগরম, তখন বিতর্ক উস্কে দিয়েছে মালদহের আরো একটি ছবি। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সিভিক ভলান্টিয়ার তারা ল এন্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার জন্য তাদেরকে ব্যবহার করা যাবে না। আর এই মুহূর্তে মালদার ছবি দেখো, সিভিক ভলান্টিয়ার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকের মাথায় হেলমেট, হাতে লাঠি, দেখে মনে হচ্ছে তারা তো যুদ্ধে যাচ্ছেন। রণসজ্জায় সজ্জিত সিভিকদের দেখেই বোঝা যাচ্ছে তারা সেখানে ভিড় কিংবা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য দাঁড়িয়ে নেই। তাহলে কি হাইকোর্টের নির্দেশকে পুরোপুরি অমান্য করেই সিভিকদের মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার কাজে? সিভিক ভলান্টিয়াররা এখানে লাঠি হাতে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে, যেখানে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ আছে কোনোভাবে সিভিক ভলান্টিয়ারদেরকে ল অ্যান্ড অর্ডার মেনটেনে ব্যবহার করা যাবে না। এটা কলকাতা হাইকোর্টের রায়ের উল্লঙ্ঘন এবং কলকাতা হাইকোর্টকে অপমান। সিভিকদের কোথায় ব্যবহার করা হবে এবং কোথায় নয় তা নিয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশ মতো একটি নির্দেশিকাও রয়েছে রাজ্য পুলিশের, যেখানে বলা হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশকে সাহায্য করবেন সিভিকরা। উৎসবের সময় ভিড় নিয়ন্ত্রণের কাজে তাদের ব্যবহার করা যেতে পারে। এছাড়া বেআইনি পার্কিং রোধে কাজ করতে পারেন সিভিক ভলেন্টিয়াররা। জনগণকে সাহায্য করারও কাজ করতে পারেন তারা। শুধু হাইকোর্ট নয়, অভয় মামলায় সুপ্রিম কোর্টেও সিভিক নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। তারপরেও কেন আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিকেই নির্ভরশীল প্রশাসন? আপনাদের ডিউটি দিয়েছে? কে দিয়েছে?
ও তো জানি না, আমাদের থানা থেকে পাঠিয়েছে। থানা থেকে? কোন থানা থেকে পাঠিয়েছে? মানিকচক পেয়েছে। আপনাদের লাঠি কে দিল? থানা থেকে পেয়েছে। থানা থেকে দিয়েছে? কোন থানা? মানিকচক। মানিকচক। বিষয়টি আদালত অবধি নিয়ে যাওয়ার হুঁশিয়ারি সুকান্তর। আপনারা ক্যামেরার রেকর্ডিংটা ভালো করে রাখুন। কলকাতা হাইকোর্টে আমরা যখন যাব ওই রিলটা আপনাদের কাছ থেকে চাইবো, আপনারা দয়া করে আমাদেরকে দেবেন। প্রতি 1 লক্ষ জনতা পিছু পুলিশ কর্মীর সংখ্যায় অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের সমীক্ষা বলছে রাজ্যের 1 লক্ষ মানুষ পিছু 101 জন পুলিশ রয়েছে, যেখানে সংখ্যাটা হওয়া উচিত 167 জন। যেখানে গোটা দেশে 1 লক্ষ জনসংখ্যায় পুলিশ কর্মীর সংখ্যা 155। পুলিশ নিয়োগের মতো অর্থ নেই বলেই কি নিয়োগে গড়িমাসি করছে রাজ্য, নাকি রাজনৈতিক প্রয়োজনে সিভিকদের কাজে লাগানো অনেক সহজ বলেই পুলিশের বদলে সিভিকদেরই প্রাধান্য দিচ্ছে শাসক? ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ চলছে। এই মুহূর্তে গাইঘাটা থানা এলাকার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন, তারা বিভিন্ন প্রান্তে বাড়িতে বাড়িতে যাচ্ছেন। আমার হাতে একটি ভোটার তালিকা রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে কালিদাস বৈদ্য রয়েছেন এবং নারায়ণ বৈদ্য। কেউ তাদেরকে জানেন না, চেনেন না। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এখানকার স্থানীয় যিনি জনপ্রতিনিধি রয়েছেন তার নিকটতম আত্মীয় এই দুই ব্যক্তি। তিনি বলছেন যে তার পরিবার অনেক বড়, তার বংশ অনেক বড়, তার আত্মীয় থাকতে পারে, তিনি অকপটে স্বীকার করেছেন। কিন্তু তিনি বলছেন তার সাথে এই দুই ব্যক্তির কোনো রকম যোগসাজশ নেই। তিনি 3 থেকে 4 মাস আগে এদেরকে দেখেছেন, পারিবারিকভাবে তাদের সঙ্গে কোনো রকম ভাবে মিল নেই, তাই তারা জানেন না তারা কোথাকার বাসিন্দা। যদিও স্থানীয় বাসিন্দারা একাংশ মনে করছেন যে এই দুজন ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারাও কিন্তু দাবি করছেন এই দুই ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা। বিজেপির বক্তব্য যে এটা শুধুমাত্র তৃণমূলের গিমিক। উত্তর 24 পরগনা চাঁদপাড়া থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। সিভিক পুলিশ মাথায় হেলমেট, হাতে লাঠি, যেখানে এসে হাইকোর্টের রায় আছে যে কোনোভাবেই সিভিক ভলেন্টিয়ার্সকে ল অ্যান্ড অর্ডার মেনটেনে ব্যবহার করা যাবে না। শাখা পলা খুলে হিজাবের মতন কাপড় পরে ঢুকতে হবে, এরকম বলছে। পুলিশ কোন আইনে করছে এখানে অত্যাচার? বেছে বেছে হিন্দু দোকান, ঘর, বাড়ি ভেঙে তছনছ করে লুট করে দেওয়া হয়েছে, কারণ সেখানে হিন্দুরা সংখ্যালঘু। এ কোন বাংলায় আমরা বসবাস করি?